তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে অঙ্কুশের মির্জা 2 সিনেমাটা নিয়ে কথা বলবো এবং একটা আপডেটও দেব। তো প্রথমে বলি যে উপরে ফ্যান চলছে, যার জন্য একটু আওয়াজের সমস্যা হতে পারে। তো যা গরম পড়েছে, গাড় ফাটা গরম, এরকম যদি আর দিন 10 চলে তাহলে মার্ডার হয়ে যাবো ভাই, সত্যি। এবং আমরা তো আর এসির লোক না যে এসি চালিয়ে দেবো, দিনে 10টা ভিডিও বানাবো। আমরা ভাই ফ্যানের লোক, ফ্যান ছাড়া গতি নাই। তো প্লিজ একটু ম্যানেজ করে নাও, এটাই বলবো। তো মেন টপিকে আসি। তো দেখতে পাচ্ছি মির্জা 2 সিনেমাটা নিয়ে অনেকে ফেক খবর ছড়াচ্ছে। কেউ বলছে 2025-এ মির্জা 2 আসতে চলেছে, কেউ বলছে শ্যুটিং শুরু হয়ে গেছে, কেউ বলছে 2026-এ আসবে। যা আচ্ছা তাই ভাই। এরকমভাবে ফেক খবর কেন ছড়াচ্ছ? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং যারা এদেরকে ফলো করো, যারা এদের আপডেট দেখো, আমি বলবো প্লিজ এটা করো না। দেখো 2025-এ কোনোভাবেই মির্জা 2 আসার কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। অঙ্কুশের 2025-এ দুটো সিনেমা আসবে এবং সেটা অঙ্কুশ বলেও দিয়েছে। তার প্রোডাকশান হাউসের একটা সিনেমা, যেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল, যার একটা পোস্টারও প্রায় 1-1.5 মাস আগে অঙ্কুশ পোস্ট করেছিল। একটা নারী কেন্দ্রিক সিনেমাটা ডিরেক্ট করবে সুমিত সাহিল, যারা মির্জা সিনেমাটা ডিরেক্ট করেছিল, অঙ্কুশের প্রোডাকশান হাউসের প্রথম সিনেমা মির্জা। তো সেই ডিরেক্টরই এই সিনেমাটা ডিরেক্ট করতে যাচ্ছে। এবং সেকেন্ড হচ্ছে রক্তবীজ 2, উইন্ডোজ প্রোডাকশান হাউসের রক্তবীজ 2 সিনেমাটা আসতে চলেছে। এবং এই সিনেমাতে ভিলেনের চরিত্রে আমরা অঙ্কুশকে দেখতে পেতে চলেছি প্রথমবার। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মুনির আলম। তো এটা পুজোতে রিলিজ করবে, এই সিনেমাটাও অঙ্কুশ করছে। তো তার 2025-এ দুটো সিনেমা আসবে, একটা হচ্ছে রক্তবীজ 2 এবং একটা হচ্ছে তার প্রোডাকশান হাউসের নারী চরিত্র বেজায় জটিল। এছাড়া আর কোনো সিনেমা কিন্তু অঙ্কুশের আসবে না, এটা প্রথমেই ক্লিয়ার বলে দিই। এবার যারা এইসব ফেক নিউজ ছড়াচ্ছে, প্লিজ তাদের কথা একদম শোনো না, এটা একদমই ফেক খবর। যারা এইসব বলছে যে 25-এ আসবে, 26-এ আসবে, এগুলো একদমই ফেক। এবং দেখো মির্জা 2 কিন্তু সময় নিয়ে বানাবে অঙ্কুশ। আজকে অঙ্কুশ দেখতে পাচ্ছি তার ফেসবুক পেজে একটা পোস্ট করছে, যেখানে সে বডি ফডি বানাচ্ছে। এটা কিন্তু মির্জা 2 এর জন্যই বানাচ্ছে এবং খাটছে, টাইম দিয়ে বানাচ্ছে। এটা ভালো লাগছে যে হুট করে বানিয়ে দেবো সেটা না। এবং যেহেতু অঙ্কুশ নিজের প্রোডাকশান হাউস থেকে বানাবে, একটা বাজেটের ব্যাপার আছে, এত বড় একটা কমার্শিয়াল সিনেমা। এবং যেহেতু তার দ্বিতীয় পার্ট, সেটাতে বাজেট বেশি লাগবে, একটা বড় মাউন্ট করে সেটা বানানো হবে। তো কোথাও গিয়ে টাইম তো লাগবেই এবং সেটা দরকারও। তো কোথাও গিয়ে যারা এইসব ফেক নিউজগুলো ছড়াচ্ছে, তাদের কথা একদমই কান দেবে না, এটাই বলবো। এবং মির্জা সিনেমাটা যেখানে শেষ হয়েছিল, আমরা জানি মির্জা সিনেমার ভিলেন হচ্ছে যিশু সেনগুপ্ত। একদম ক্লাইম্যাক্স পোর্শনে যিশু সেনগুপ্তকে দেখেছিলাম, তার চরিত্রটা এন্ট্রি হয়েছিল ভিলেনের চরিত্রে। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে টাইগার, যতদূর আমার মনে আছে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে টাইগার। তো যিশু সেনগুপ্ত ভিলেন, এটা নিয়ে আর কোনো কোশ্চেন মার্ক নেই। যিশুদা ভিলেনের চরিত্রে পুরো সাউথ কাঁপিয়ে এসছে, বলিউড কাঁপাচ্ছে। এবং আমাদের বাংলাতে খাদানে তার চরিত্রটা যেরকম ছিল, ব্যাপক লেগেছিল তাকে ভিলেনের চরিত্রে। এবং বরবাদে শাকিব খানের সাথে তার চরিত্রটা বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল কিন্তু দর্শকদের কাছ থেকে। তো অঙ্কুশ ভার্সেস যিশু, এই টাসেলটা দেখার জন্য আমিও এক্সাইটেড। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে দেখো 2025-এ তো একদম পসিবল না, তো 2026-এ কোথাও গিয়ে প্রি প্রোডাকশানের কাজ শুরু হতে পারে, মির্জা 2 এর কাজ শুরু হতে পারে 2026-এ। এবং 2027-এর দিকে আসবে মির্জা 2, যেটুকু আমার মনে হচ্ছে সেটাই বললাম। এবং এই মির্জা 2 থেকে একটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে কিন্তু আমরা একটা নতুন ভিলেন পেতে চলেছি, লেডি ভিলেন। সেটা হচ্ছে বিন্দু মাসি। হ্যাঁ, আমাদের সবার পছন্দের একটা ক্যারেক্টার বিন্দু মাসি, ঘাতক সিনেমাতে ছিল অনামিকা সাহার চরিত্রটা। তো অনামিকা সাহাকে কিন্তু মির্জা 2 সিনেমাতে দেখতে পেতে চলেছি একটা ভয়ঙ্কর মহিলা ভিলেনের চরিত্রে। তো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং খবর। বাংলা সিনেমাতে এরকম আগে দেখতে পাওয়া যেত, এখন কিন্তু দেখতে পাওয়া যায় না এই লেডি ভিলেন। কোথাও কি এটা যদি হয় বেশ ইন্টারেস্টিং হবে, দেখা যাক। তো মির্জা 2 কখন তার আপডেট আসে, অফিসিয়াল আপডেট কবে জানাই অঙ্কুশ, সেটাই দেখার। তো বেশ বড় প্ল্যানিং করে বানাচ্ছে এবং টাইম দিয়ে বানাচ্ছে, এটা ভালো লাগছে। যে হুট করে বানিয়ে দিচ্ছে এটা না। তো দেখা যাক মির্জা 2 কখন আসে। এবং এটা যদি হয়ে যায় ভিলেনের চরিত্রে যিশু, তার সাথে অনামিকা সাহা এবং তার এগেনস্টে অঙ্কুশ, ব্যাপক হবে বস। তো তোমাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।